তো পিওর কোরিয়ানে গণনা, পিওর কোরিয়ানে কি কি গণনা করবেন এই গণনার একটা এখানে, এই যে কি কি গণনা করবেন, এক একটা জিনিস গণনা করতে এক একটা ইয়ে লাগে, একক লাগে। ঠিক আছে, এটা ম্যান্ডেটরি, এটা না হলে বোঝানো কঠিন হয়ে যায়। বুঝতে পারছেন? তো এই যে যেমন প্রথমে একটা শব্দ আছে, যেমন গে, শব্দটার নাম কি? গে, দেখতে পাচ্ছেন? গে, গে শব্দের বাংলা অর্থ হচ্ছে টা। গে শব্দের বাংলা অর্থ কি? টা। তা তা আমি যদি এখানে লিখি টিটা এক লিখি তাহলে হবে একটা। কি হবে? একটা এটা হচ্ছে বস্তু গণনার একক। কি গণনার একক? বস্তু বস্তু গণনার একক। বস্তুগুলা কি কেমন বস্তু? ধরেন ছাগোয়া, আপেল, অরেঞ্জি, কমলা, উইও, দুধ, এই বস্তু গণনার একক। তাহলে আমি যদি বলি একটা টিটা আপেল, তাহলে কি হবে? হানগে ছাগোয়া। হাম হাঙ্গে সাগোয়া আমাকে একটা আপেল দিন। হাঙ্গে সাগোয়া জুসেও হানগে ছাগোয়া জুসেও, আমাকে দুইটা আপেল দিন। ডোগে জয়কে দোগে বা ছাগোয়া জুসেও, তিনটা আমা সে সেগে, সে নেগে সেগে, সেগে জয় চারটা সাগোয়া জুসেও নেগে। নেগে সাগোয়া জুসেও বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? জু সেও একটা শব্দ আছে, জু, এই যে জিতে নিচে উ, জু সে ইও, এই জু সেও শব্দের অর্থ হচ্ছে দিন। তাহলে হানগে সাগোয়া জুসে, যে সাগোয়া এখানে লেখা আছে, হানগে সাগোয়া জুসেও, হানগে অরেঞ্জি জুসেও, হানগে উইউ জুসেও, একটা দুদিন। দুধগুলো তো প্যাকেট হিসেবে বিক্রি করে, বক্সে করে। বুঝতে পারছেন? বক্স জি বক্স। আপেল কমলা দুধ কয়েন হ্যাঁ, মেজারিং টেপ আপেল, কমলা, এইগুলো দুধ, আর কি? কয়েন কয়েন, মেজারিং টেপ কয়েন পয়সা, আর কি? পয়সা, পয়সা, পয়সা। আর কি হয়? পজিটিভের ক্ষেত্রে পজিটিভ কস্টিক। বা মেজারিং টেপ বস্তু, হ্যাঁ এক কথায় বিভিন্ন বস্তু, হ্যাঁ, বিভিন্ন বস্তু গণনার ক্ষেত্রে গে ব্যবহার করা হয়। এ পর্যন্ত ইটা ক্লিয়ার? খানা খানা জি টিটা, স্যার এটা বাংলা অর্থ হবে টিটা। টিটা, হুম গে অর্থ কি হবে? টিটা। আচ্ছা, এখন এই যে এখানে চিটা দেখেন গাপ, গাপ, গাপ হচ্ছে প্যাকেট বা সিগারেট ম্যাচের বাক্স গণনার একক। ঠিক আছে, গাপ যদি থাকে তাহলে হবে প্যাকেট। কি হবে? প্যাকেট, প্যাকেট, প্যাকেট প্যাকেট। তো তাহলে আমি যদি বলি এক প্যাকেট, কি হবে? হান গাপ, হানগা এক প্যাকেট। দুগা দো গাপ, কি হবে? দুই প্যাকেট। তাহলে এক প্যাকেট সিগারেট দিন, তাই না? মেগা তো বলেন তো। হানগাপ মেগা হানগাপ হানগাপ জুসেও হানগাপ হানগাপ থামবে। হানগাপ থাম্বেরুল জুসেও হ্যাঁ, থামবে জুসেও, থামবে। হানগাপ থামবে জুসে, থামবে মিন্স সিগারেট গুড। তাহলে হানগাপ থামবে জুসেও, এক প্যাকেট সিগারেট দিন। দো গাপ থামবে জুসেও, দুই প্যাকেট সিগারেট দিন। সে গাপ থামবে জুসেও, নে গাপ থামবে জুসেও। আচ্ছা, কুরিয়াতে তো প্যাকেটে প্যাকেটে বিক্রি করে নাকি খুচরা বিক্রি করে একটা দুইটা করে? না প্যাকেটে প্যাকেট প্যাকেটে প্যাকেটে বিক্রি করে। আপনাকে কিনলে এক প্যাকেট কিনতে হবে। বাংলাদেশের মতো কি এরকম ফুটপাতে দোকান আছে যে একটা একটা বিক্রি করবে আর আপনারা কিনে কিনে দাঁড়ায় দাঁড়ায় খাবেন? আমরা খাই না স্যার খান না? বাহ, খুব ভালো মানুষ। এক জরিপে দেখা গেছে মেজরিটি পার্সেন্ট লোক ধূমপানে আসক্ত। হ্যাঁ, ইয়াং জেনারেশনের মধ্যে বেশি এটা, এটা এইটা ফ্যাশন কি হয়ে গেছে। খায় ধোয়া ধোয়া উড়ায় উড়ায় টাকা উড়ায় উড়ায় ফালা এটা হ্যাঁ। আর আমার কোনো ইয়া আসে না লজিক আসে না হুম। আচ্ছা, ধে, ধে হচ্ছে ফ্রিজ, মেশিন গাড়ি, মেশিনারি, ইলেকট্রনিক্স ট্রাক্টর, প্রাইভেট কার, এগুলার একক। দে, যেমন আমরা ছোটবেলা প্যারাগ্রাফ লিখেছিলাম না, এই যে দা গাড়ি, দা বাস, হ্যাঁ, দা বাস, দা ট্রাক্টর, দা প্রাইভেট কার। তো আপনারা দার জায়গায় দে বলবেন, কি বলবেন? দে তাহলে দে টেলিভিশন। বুঝতে পারছেন? তাহলে, তাহলে হান দে টেলিভিশন, একটা টেলিভিশন। দো দে টেলিভিশন, দুইটা দুধে টেলিভিশন। দুধ দুধে সে দে সেদে ন্যাংঝাঙ্গো, তাহলে তিনটা জাঙ্গো ফ্রিজ। তারপরে নে দে জাদংশা, জাদুংসা চারটা গাড়ি। হ্যাঁ, থাসত দে জাদংশা, পাঁচটা গাড়ি। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে হচ্ছে মারি, মারি হচ্ছে প্রাণীর একক। কিসের একক? প্রাণীর একক সবাই বোঝার চেষ্টা করেন। প্রাণী, প্রাণী গণনার ক্ষেত্রে মারি বলতে হবে। যেমন এটা মনে রাখা সহজ, মাছ দেখলে আমরা কি করি?
মারি। মারি, মাছ মারি। মুরগি দেখলে কি করি, মারি না? মারি, মারি তো খাই না, খেয়ে জবাই দিয়ে খাই, সাপ তবে দেখলে মারি। মারি। তারপরে এই যে ভ্যাপর তো সাপ, সাপ দেখলে সাপ মারি। দেখলে কি করি? মারি। মারি, মারি। বিড়াল দেখলে কি করি? কেউ মারি। মারি। খাঙাজি কুকুর, কুকুর কুকুরের বাচ্চা দেখলে কি করি? কুকুর দেখলে কি মারি। করি? মারি। তাহলে প্রাণী গণনার একক হচ্ছে মারি। মারি। তাহলে হানমারি, হানমারি এক স্যাংশন জুসেও অর্থ কি? হানমারি একটা একটা মাছ, হানমারি দেন। স্যাংশন একটা মাছ, জুসেও দিন, দুইটা মাছ দিন। আপনি যদি মাছ কিনতে যান বলবেন দুমারি। না আমাকে দুইটা মাছ দুমারি দিন, স্যাংশন। তাহলে বলতে হবে দুমারি দোমারি, স্যাংশন দোমারি দিতেও। স্যাংশন জুসে আমাকে দুইটা মাছ দিন। বুঝতে পারছেন? আমাকে তিনটা মুরগি দিন, তাহলে কি হবে? নেগা সেমারি সেমারি থাক, থাক থাক দিতেও। থাক জুসেও আমাকে তিনটা মুরগি দিন, আমাকে একটা সাপ দিন, তাহলে কি হবে? হানমারি। নেগা হানমারি হানমারি ফ্যাম হ্যাঁ, ফ্যাম ফ্যাম জুসেও দিতেও। আমাকে একটা সাপ দিন। তাহলে 3টা 4টা 5টা 7টা 8টা 9টা 10টা 15টা পারবেন না গণনা করতে? ওই যে পিওর কোরিয়ান, এগুলা সব কি পিওর কোরিয়ানে বলতে পিওর হবে, কোরিয়ান। মাথায় রাখতে হবে পিওর কোরিয়ান। আচ্ছা, মানুষ গণনার একক হচ্ছে মিয়ং। মানুষ গণনার তো কি, এই যে মিয়ং অর্থ জন, এই যে লেখা আছে জন বা ব্যক্তি। তাহলে হান মিয়ং একজন, দো মিয়ং দুইজন, সে মিয়ং তিনজন, নে মিয়ং, অর্থাৎ মিয়ং অর্থ মানুষ বা ব্যক্তি বোঝায়। আর যদি সম্মানিত ব্যক্তি গণনা করা হয় তখন সেক্ষেত্রে হবে বোন। বোন। ধরেন বোন। এখানে বারাক ওবামা আসলো, ডোনাল্ড ট্রাম্প আসলো, তিনি বাংলাদেশের জন্য অনেক সম্মানিত ব্যক্তি না, তার ক্ষেত্রে হবে কি? দু বোন। দু বোন দুজন। হান বোন একজন, দু বোন দুইজন, সে বোন, নে বোন, থাসত বোন, ইয়সত বোন, ইলগব বোন, ইয়দল বোন, আহব বোন, ইয়ল বোন। বুঝতে পারছেন? এইভাবে গণনা হবে। আচ্ছা, তারপর হচ্ছে সারাম। সারাম অর্থ মানুষ, এটা আপনারা জানেন। হান সারাম একজন মানুষ, দো সারাম, নে সে সারাম, নে সারাম, থাসদ সারাম। হ্যাঁ, আপনারাও বলতে হবে। বলেন তো একজন মানুষ, বলেন। হান সারাম। দুইজন, দু সারাম। তিনজন। সে সারাম সে সারাম নি সারাম। হ্যাঁ, গুড। তারপরে কাগজের একক কি? কাগজ। আমি একটু পরে পরীক্ষা নিব, হ্যাঁ আপনারা বলতে হবে, পরীক্ষা পাস করতে হবে। এই যে এককের জাং একটা পরীক্ষা নিব। জাং হচ্ছে কাগজের একক, মুদ্রার একক। তাহলে হানজাং একটা কাগজ, যেগুলো এক পৃষ্ঠার কাগজ, যেমন যেমন ডাক টিকিট এক পৃষ্ঠায় থাকে না, বিশেষ করে এক পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা, যেমন গাড়ির কাগজ, গাড়ির টিকিট, প্লেনের টিকিট। হ্যাঁ, তারপরে টাকার নোট, টাকা নোট একটা থাকে না। তো এই ধরনের কাগজের পৃষ্ঠা, হ্যাঁ এই ধরনের এক পৃষ্ঠা বা 2 পৃষ্ঠার বেশি হয় না, এই 1-2 পৃষ্ঠার কাগজ, এগুলার ক্ষেত্রে জাং হয়, কি হয়? জাং। জাং হয়, গণনা করার ক্ষেত্রে জাং হয়। তাহলে হান জাং একটা কাগজ, দো জাং দুইটা কাগজ, সে জাং, নে জাং। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর হচ্ছে পোশাক গণনার একক কি? এটা মনে রাখা সহজ, বল। কাপড় ময়লা হলে আমরা ভল সাবান দিয়ে ধুই, এভাবে মনে রাখবেন। কাপড় ময়লা হলে আমরা কি দিয়ে ধুই? বল সাবান দিয়ে দিই। বল সাবান দিয়ে ধুই। তাহলে হান বল মানে কি? একটা পোশাক। হ্যাঁ, বলটা হচ্ছে মূলত সেট, বলটা হচ্ছে কি পোশাকের সেট। কেমন সেটা? ধরেন আমরা পাঞ্জাবি কিনলে পাঞ্জাবির সাথে পায়জামা কিনি, কিনি না, টুপি কিনি, এক সেট পোশাক। এটা দ্বারা সেট বোঝায়। তাহলে হান বল মানে এক সেট। বুঝতে পারছেন? হান সে বলে, তখন বলতে হবে হান বল এক সেট পাঞ্জাবি জুসেও। বুঝা আসছে? হান বল এক সেট হানবুক জুসেও। হানবুক কোরিয়ানদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি? হানবুক। হানবুক। তো হানবুকের সাথে পায়জামা থাকে, টুপি থাকে, বুঝতে পারছেন, কোটি থাকে, তার উপরে থাকে। মহিলাদের শাড়ির ক্ষেত্রে তো এরকম থাকে, তাই না? শাড়ি থাকে, ব্লাউজ থাকে, আর অনেক কিছু থাকে, 3 পিস 2 পিস থাকে না? তো এগুলো হচ্ছে সেট, এগুলা কি সেট। তো মনে রাখতে হবে পোশাক ময়লা হলে আমরা বল সাবান দিয়ে ধুই। তাহলে কাপড়ের সেট গণনার একক কি? বল। মনে থাকবে? তাহলে হান বল, দু বল, বলেন সে বল, নে বল। হান বল, দু বল, সে বল, নে বল, থাসত বল, ইয়সত বল, ইয়দল ইলগুব বল, ইয়দল বল। হ্যাঁ, গুড। আহুব বল। আর লাগবে না, আর লাগবে না, বাকিগুলো আপনারা হয়ে যাবে কন্টিনিউ। হ্যাঁ, তারপর হচ্ছে খুরুত। খুরুত অর্থ বাটি। খুরুত অর্থ কি? বাটি। তাহলে এক বাটি।
এক বাটি, হান কুরুত, দুই দু বাটি, কুরুত, সে তিন কুরুত, বাটি, নে কুরুত। 4 বাটি। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে বন, বন অর্থ কি? বার। বন অর্থ কি? বার। বা, একবার। একবার, দুইবার, তিনবার। হান বন, দু বন, সে বন, নে বন। গুড। আচ্ছা, তারপর যে বোতল গণনার একক কি? বোতল। কালকে বিয়ং, বলেছিলাম বিয়ং, বিয়ং। এই যে বিয়ং জি, অর্থ কি? বিয়ং, বোতল। তাহলে এক বোতল। বোতল, হান বিয়ং। তাহলে এক বোতল পানি দিন, বলেন তো। হান, হান বিয়ং, মূল, মূল জুসেও। হ্যাঁ, এক বোতল বিয়ার দিন, বিয়ার। হান, হান, হান বিয়ং, মেঘজু, মেঘজু জুসেও। এক বোতল মদ দিন। হান বিয়ং, উম, সুল, মতে সুল। সুল, সুল, সুল জুসেও। হ্যাঁ, সুল দুসেও। আচ্ছা, তাহলে দুই বোতল, বলেন তো। দুই বোতল, তিন বোতল। মেগা, হান, দু, দু বিয়ং, মূল জুসেও। হ্যাঁ, দু বিয়ং, আমাকে দুই সে বোতল বিয়ং, নে বিয়ং, পানি দিন। থাসক ফিয়ং। ফিয়ং, ফিয়ং মানে বোতল, হ্যাঁ। আচ্ছা, তাহলে সি হচ্ছে ঘন্টা। ঘন্টার ঘড়ির টাইম কি আপনাদেরকে শিখাইছিলাম, বলেন তো। ঘড়ির টাইম। ঘড়ির টাইম, না ঘড়ির টাইম আর তারিখটা শিকার নাই। আচ্ছা আচ্ছা, ঘড়ির তাকে টাইম আর তারিখটা তারিখটাও শিখাবো। পারবো। ঘড়ির টাইমের ক্ষেত্রে সি বসে। সি মানে টা, মনে করেন যে একটা, তাহলে হবে হানসি, একটা। আমি তো কি সি, বেশি সে, সেই সি, নে, সি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 12টা পর্যন্ত আছে, তাই না? জি, তাহলে এটা গুনবেন এইভাবে, সি যুক্ত করে, হ্যাঁ। একটা সি, সিঙ্গেল সি। আর ডাবল সি হলে কি হয়ে যাবে? সাহেব, মিস্টার বা সাহেব বা মানে মিস্টার। আর সম্মানিত সিঙ্গেল সি হলে ঘন্টার। ঘন্টা, ঘন্টা। আবার সিগান ঘন্টা, মানে হচ্ছে ঘন্টা। সিগান মানে কি? ঘন্টা, আনসিগান 1 ঘন্টা এক এরকম। ঘন্টা। এটা নির্দিষ্ট ঘন্টা বোঝাবে। মনে করেন যে হানসিগান হুম, 1 ঘন্টায়। একদম। আর 2 ঘন্টা, 3 ঘন্টা। আর হচ্ছে বলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে ঘড়ির সংখ্যা গণনা করার ক্ষেত্রে তখন সি হবে। বলার ক্ষেত্রে ধরেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আর এখানে হলে নির্দিষ্ট করে যে আমি 1 ঘন্টা, শুধুমাত্র 1 ঘন্টা পরে আসতেছি, তখন বলতে হবে হান হুম, সেখান খিদারিসিও, 1 ঘন্টা অপেক্ষা করুন। দো সেখান খিদারিসিও, 2 ঘন্টা অপেক্ষা করুন। বুঝতে পারছেন? এটা নির্দিষ্ট জি। করে অল্প সংখ্যক সময় বোঝাবে। আচ্ছা, তারপর হচ্ছে যান। যান, যান হচ্ছে কি? গ্লাস টাস পানি জাতীয় যে ইয়ার ভাইয়া, একক। যান, 1 গ্লাস পানি দাও। যান। জুস, কফি, চা। বাসা গিয়ে বলেন না, যান 1 গ্লাস পানি দাও, বলেন, এরকম আছে? হানজান। স্যার বিয়া জান, করেন? জান অর্থ 1 গ্লাস। বিয়ে করেন নাই, সিঙ্গেল? জি আচ্ছা, স্যার। হ্যাঁ, তাহলে তো আরো সম্ভাবনা আরো বেশি জান বলার। ইনবক্সে বলে না কেউ? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। যারা যারা যাদের আছে আর কি জান বলার, হ্যাঁ, তাদেরকে বলেন জান অর্থ কি এখন? গ্লাস। জান অর্থ কি? গ্লাস, গ্লাস। দুধের গ্লাস, হান জুসের জান। গ্লাস, কফির গ্লাস। হ্যাঁ, তাহলে গ্লাস হয়, আর কি হয়? কাফও হয়। কি হয়? কাফ বোঝায়, কাপ, গ্লাস বোঝায়। ঠিক আছে, তাহলে হানজান। হানজান 1 গ্লাস। দোজান 2 গ্লাস। দো গ্লাস। 3 গ্লাস। সে সেজান। যান, হ্যাঁ, মে তাহলে যান। নিয়ে যান। এখন গ্লাসগুলো কিসের হতে পারে? চার হতে পারে, কফির হতে পারে। তাহলে চা হলে ছা। চাকে কি বলে? চা। চা। তাহলে 1 গ্লাস জুস দিন, বলেন তো। হানজান, জুসু। চা, চা, জুসেও। হানজান জুসু, জুসু 1 গ্লাস জুস দিন। 1 গ্লাস, 1 কাপ চা দিন। হানজান হানজান, চা জুসে কফিরুল জুসেও। 5 কাপ চা দিন। 5 কাপ। থাসত। থাসজান জুসেও। থাসজান চা জুসেও 5 কাপ চা দিন। 5 কাপ কফি দিন। তাহলে থাসজান থাসজান, থাসজান, কফি জুসে, কফিরুল, কফি কফি জুসেও, জুসেও। কফি জুসেও, কফিরুল জুসে অথবা কফি জুসে। অর্ডার করার ক্ষেত্রে শুধু কফি বললে হবে, কফি জুসেও। আর আর কয়টা দিতে হবে সেটা নির্দিষ্ট করে দিতে হবে। থাসজান 5টা, 5 কাপ। বুঝাচ্ছে? থাসজান কফি জি স্যার। জুসেও, আমাকে 5 কাপ পাঁচ। কফি দিন। আপনাকে এই জিনিসটা বুঝাই দিতে হবে, না হলে কিন্তু সে উল্টা পাল্টা দিয়ে দিবে। খাবার অর্ডার করতে গেলে কিন্তু এগুলো লাগবে, হ্যাঁ। তারপরে খল্লে। খল্লে অর্থ কি? খল্লে অর্থ জোড়া, হচ্ছে খিয়ল্লে। চললে, খিয়ল্লে অর্থ জোড়া, হল্লে। জোড়ার একক। এটা খুবই সহজ। দেখেন, খিয়াল্ল বলতে লয় ল আছে, জোড়া। এক জোড়া কি আছে? ল আছে। তাহলে জোড়ার একক কি? খিয়ল্লে। জোড়ার চললে, একক কি?
খিয়ল্লে। তাহলে জোড়া জোড়া আমরা কি পড়ি বলেন তো? জুতা, গ্লাস, মোজা। হ্যাঁ, এগুলা বলার ক্ষেত্রে হবে খিয়ল্লে। তাহলে হান খিয়ল্লে এক জোড়া, দুই জোড়া। উন্দুং হুয়া জুসেও, হান খিয়ল্লে উন্দুং হুয়া জুসেও, হান্দু দু খিয়ল্লে জাংগাব জুসেও, সে খিয়ল্লে ইয়াংমাল জুসেও। গুড। এই যে ফুলের তোড়া, এটার একক কি? সঙ্গী। তাহলে ফুলের তোড়া করে সঙ্গী সঙ্গী। হ্যাঁ, তাহলে হান সঙ্গী। হ্যাঁ, হান সঙ্গী, ফুলের তোড়া, ফুল তোড়া, থোকা, ঝাঁক, আঙ্গুরের থোকা, কলার থোকা, ফুলের যে কি বলে, ফুলের কি বলে আপনারা? তোড়া। ফুলের তোড়া বলে, ফুলের বকি বলে, তাই না? তো এগুলার ক্ষেত্রে একক হবে সঙ্গী সঙ্গী। হান সঙ্গী এক তোড়া বা এক থোকা বা এক ঝাঁক, এক থোকা, এক থোকা কলা, যেগুলো থোকায় থোকায় থাকে। এমন কি 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 আছে বলেন তো? থোকায় থোকায় থাকে, আঙ্গুর থাকে, কলা থাকে, তাই না? ফুলও থাকে। তো এই টাইপের জিনিস গণনার ক্ষেত্রে সঙ্গী বলতে হবে। বুঝতে পারছেন? হান সঙ্গী, দো সঙ্গী, সে সঙ্গী, নে সঙ্গী। হান সঙ্গী বানানা, এক থোকা কলা। বুঝাচ্ছে? হ্যাঁ, আমরা আমরা থোকা বলতে পারি, অথবা এটাকে আমাদের দেশে কি বলে? কান্দি, কান্দি বলে না? না কাদি বলে? কলার কাদি না কলার কান্দি বলে? পুরা পুরা কলা। কলার কান্দা, কান্দি বলে। হ্যাঁ, কান্দি আমরা বলি কান্দি। কলার কান্দি। কলার কান্দি তো মানে থোকায় থোকায় থাকে। প্রথমে থাকে 12টা, তারপরে 12, তারপরে 12, এরকম থাকে না? ওইগুলারে আবার কি বলে? পুরাটারে আমরা নরসিংদী বলি হচ্ছে পুরাটারে সরি বলি। একটা যে পুরাটা 10-12 কান্দার যে থাকে, আর ছোট ছোট যে 3-4 আলি করে থাকে, ওইগুলার বলি আমরা কান্দি। এক কান্দা, দুই কান্দা, এরকম। হ্যাঁ, তাহলে হবে হান, মনে করেন যে ব্যানানা, ব্যানানা এক কান্দি, কলা এক কান্দি। তাহলে হানসঙ্গি বানানা, বানানা হানসঙ্গি জুসে, বানানা হানসঙ্গি জুসে। হ্যাঁ, বানানা। কলাকে বলে বানানা, বানানা। ঠিক আছে? তাহলে এরকম হবে আর কি। তাহলে সাল মানে কি? বছর। সাল মানে কি? বছর। এক বছর, সাল, দো সাল, সে সাল, নে সাল। হ্যাঁ, তারপরে দাল অর্থ কি? মাস। এক মাস, 2 মাস কি হবে? হান্দাল, দাল, নির্দিষ্ট মাস, দাল অর্থ মাস আর কি। এগুলো মনে রাখতে হবে শব্দের অর্থের মতো করে আর কি। দাল অর্থ মাস। তারপর সাংজা অর্থ কি? বাক্স, এক বাক্স। হান সাংজা, দো সাংজা, সে সাংজা, নে সাংজা। ঠিক আছে? তারপর প্রকার। ডাল অর্থ মাস, ওয়াল অর্থ কিন্তু মাস, কিন্তু ডাল হচ্ছে নির্দিষ্ট ক্ষেত্রে ওই সি আর সিগানের মতো না স্যার? আমি 1 মাস বেড়াইতে যাব, তখন এই ক্ষেত্রে বলতে হবে হান্দাল। বুঝাচ্ছে? হান্দাল। হ্যাঁ, আমি 2 মাস বেড়াবো, আমি গ্রামের বাড়িতে 3 মাস বেড়াবো, 3 মাসের ছুটি নিব, তখন এভাবে নির্দিষ্ট করে হলে দাল বলতে হবে। হান্দাল, দো দাল, সে দাল। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে বাকুনি, বাকুনি, জুড়ি। তাহলে এক জুড়ি, হান বাকুনি, দো বাকুনি, সে বাকুনি, নে বাকুনি। ঠিক আছে? তারপরে ফংজি, হ্যাঁ, ফলি ব্যাগ। ফংজি মানে কি? ফলি ব্যাগ। তারপরে যে বাঁধাকপি আর হলো চাইনিজ, এগুলো ফোদে মানে বস্তা। হ্যাঁ, সময় কম তো অনেকগুলো, আমি একটু শর্টকাট শেষ করি। তারপরে নৌকার একক হচ্ছে কি? নৌকার একক ছক, ছক, ছক। দেখবেন নৌকা, জাহাজ নির্দিষ্ট ছকে ছকে চলে, ছকে ছকে চলে। হান ছক, দো ছক, নে ছক, মনে রাখবেন এইভাবে। হ্যাঁ, তারপরে গুরু মানে গাছের একক। গুরু কিসের একক? গাছের একক। হান গুরু, দো গুরু, সে গুরু, নে গুরু। বুঝেছেন? একটা গাছ, দুইটা গাছ, গাছ গণনা। গাছকে আমরা কি মানি? গুরু মানি। কেন গুরু মানি? গাছ আমাদের সবকিছু দেয়। হ্যাঁ, গাছ না থাকলে তো আমরাও থাকবো না, তাই না? কোন মরুভূমিতে মনে করেন যে গাছ নাই, কিছুই নাই, সেখানে জীবন যাপন করা কঠিন না? মানুষ বসবাসের অযোগ্য, অযোগ্য। এইজন্য গাছকে আমরা গুরু মানি। তাহলে গাছ গণনার একক কি? গুরু। গুরু, হান গুরু, দু গুরু, সে গুরু। গাছ গুনবেন, আজকে থেকে বাড়ির আশেপাশে যত গাছ আছে এইভাবে গুনবেন। একটা গুরু। ঠিক আছে? হান গুরু, দু গুরু, সে গুরু। কোরিয়ান ভাষায় গুনবেন। বুঝাচ্ছে? হ্যাঁ, ছোটখাটো জিনিসপত্র যখন গণনা করেন না, তখন এটা মাথায় রাখতে হবে, কোরিয়ান ভাষায় গুনবেন। হ্যাঁ, আমরা আগে কি করতাম, আমাদের অফিস মানে 5 তলায়, হ্যাঁ, আমরা স্টুডেন্টকে শেখাতাম যে 5 তলা পর্যন্ত উঠতে কয়টা সিঁড়ি আছে, আমার কিন্তু গণা আছে। হ্যাঁ, তো জিজ্ঞেস করতাম স্টুডেন্টকে, বলতাম আজকে শিখাই দিতাম, কালকে সিঁড়ি কয়টা গুনছেন কোরিয়ান ভাষায় আমাকে বলেন। তো ওরা বলতো।
ঠিক আছে। এবং আমরা যখন শিখছি তখন আমরা সিঁড়ি এরকম গনে গনে উঠতাম, হান্দো সেনে থাসতি এভাবে গনে গনে উঠতাম, বুঝতে পারছেন? এইভাবে আমরা শিখেছি, আপনারাও ট্রাই করতে পারেন। জাস্ট প্র্যাকটিক্যাল পড়াটা বেশি মনে থাকে। তারপর হচ্ছে গুয়ান। গুয়ান হচ্ছে কিসের একক? বই, খাতা, ডায়েরি, ম্যাগাজিন। বই, খাতা, ডায়েরি, ম্যাগাজিন। ভালো করে বুঝেন, জাং হচ্ছে কাগজের একক। কিসের একক? কাগজ। জাং শুধুমাত্র এক পৃষ্ঠার কাগজ। আর গুয়ান হচ্ছে বই, খাতা, পুরা বই বোঝাবে। ডায়েরি, খাতা, ম্যাগাজিন এগুলো পুরো একটা বই বোঝাবে না? এগুলা গুয়ান। আচ্ছা, এখন হচ্ছে সাইনো কোরিয়ান দিয়ে কি কি গুনবো? এই যে বিল্ডিং এর তলা, এই যে একতলা, দুইতলা, তিনতলা, এটা হচ্ছে ইলসুং, ইসুং, সামসুং, সাসুং। এতক্ষণ গুনছেন পিওর কোরিয়ান। এখন হচ্ছে সাইনো কোরিয়ান। নির্দিষ্ট করে বলা আছে যে বিল্ডিং এর তলা গণনা করতে হলে আপনাকে সাইনো কোরিয়ানে গুনতে হবে, বুঝে আসছে? তাহলে ছুং বিল্ডিং এর তলা, বন, বন এক জায়গা আপনার বন সিরিয়াল, যা ইল বন, ই বন সিরিয়াল নাম্বার গণনার ক্ষেত্রে একটু আগে পড়ছেন বনে যাওয়া না বারবার, ওটা হচ্ছে ইয়ে গণনা করার জন্য, মানে করেন যে একবার দুইবার গিয়েছিলাম এরকম টাইপের, হ্যাঁ, ছোট ছোট পরিসরে। আর যখন বড় বড় সংখ্যা গণনা করতে হবে সিরিয়াল, মনে করেন লাখ লাখ হইতে পারে, হাজার হাজার, 100, 200, 300 হইতে পারে, এরকম ক্রমিক সংখ্যা সিরিয়াল গণনার ক্ষেত্রে হবে বন, ইল বন, ই বন, বুঝেছেন? এক নাম্বার, তাহলে এই বন মানে হবে নাম্বার, নাম্বার, বুঝেছেন? এক নাম্বার ইল বন, 2 নাম্বার ই বন সিরিয়াল সংখ্যা, হ্যাঁ 3 নাম্বার সিরিয়াল সাম বন, 4 নাম্বার সিরিয়াল সা বন, 5 নাম্বার ও বন, বুঝে আসছে? মনে রাখতে হবে। এই যে ওয়ান তো আপনারা পারেন, কোরিয়ান মুদ্রা, ওয়ান কোরিয়ান গণনা করতে, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে ইনবুন, জন প্রতি খাবার গণনা, যে একজন, হ্যাঁ, তাহলে হবে ইরিনবুন, একজনের খাবার, ইরিনবুন খাবার, হ্যাঁ, ইরিনবুন, ইরিনবুন, ইরিনবুন। তারপরে বলতে হবে খাবারকে কি বলে বলেন তো? খাবার ওমশিক, ওমশিক, ওমশিক বলে। তাহলে একজনের খাবার দিন, তাহলে ইরিনবুন ওমশিক জুসিও, একজনের জন্য খাবার দিন। আর জু অর্থ সপ্তাহ, জু অর্থ কি? সপ্তাহ। ইল জু এক সপ্তাহ, ই জু 2 সপ্তাহ, সামজু, সাজু, ওজু, বুঝতে পারছেন? আর নিয়ন অর্থ বছর। তারপর হচ্ছে এই যে বুন অর্থ মিনিট গণনার একক হচ্ছে বুন, 1 মিনিট। ইল বুন 2 মিনিট, ই বুন 3 মিনিট, 4 মিনিট, সাম বুন 5 মিনিট, 10 মিনিট, 10 মিনিট হচ্ছে শিব বুন, শিব বুন, হ্যাঁ 20 মিনিট ই শিব বুন, 30 মিনিট সাম শিব বুন, 40 মিনিট সা শিব বুন, সা শিব বুন। এই যে যারা গড়ির ঘন্টা কিন্তু এখন চাইলে আপনারা শিখতে পারেন। প্রথমে গড়ির ঘন্টা বলে দিয়েছি হানশি, একটা, বুঝা যাচ্ছে? একটাকে কি বলে? হানশি, হানশি একটা। আর 10 মিনিট, 10 মিনিট হইছে শিববন, হানশি শিববন, হানশি শিববন। আমি বাংলা লিখছি, কোরিয়ান ভাষা আমি তো ভুলে যাচ্ছি। 1টা বাজে 10 মিনিট। তাহলে এই যে গড়ির ঘন্টা কিন্তু আপনি শিখে, গড়ির টাইমটা শিখে ফেলতে পারবেন যদি আপনি নিজে নিজে চেষ্টা করেন, ঠিক আছে? আমি তারপরে শিখাই দেব। তারপর হচ্ছে ছো, ছো হচ্ছে সেকেন্ডের গণনা রেখক, ইল ছো 1 সেকেন্ড, ই ছো, সাম ছো, সা ছো, ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে বেশি কথা বলছি তো, তাই আমার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে। আপনারা একটু কথা বলতে হবে, আপনারা বেশি বলবেন, আমি শুনবো এখন থেকে, বুঝা আসছে? একটা না কথা বললে আসলে কষ্ট হয়। আচ্ছা, তাহলে 1 মাস, মাস গণনার একক এটা আপনারা পারেন, তাহলে কিভাবে গণে বলেন? ইওয়াল, ইওয়াল, সামওয়াল, সাওয়াল। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, বুঝা আসছে? তারপরে ইল, ইল অর্থ কি? দিন, মাসের তারিখ গণনার একক। তারপরে হো, ফ্ল্যাট বা রুম গণনার একক। আচ্ছা, এখন আমি যদি আপনাদেরকে দুই একটা জিজ্ঞেস করি, পারবেন না? আচ্ছা বলেন তো প্রাণী গণনার একক কি? প্রাণী, প্রাণী মারি, মারি, গুড। আচ্ছা বলেন তো এই বিল্ডিং গণনার একক কি? থুং, থুং না? বিল্ডিং গণনার একক ছুং, ছুং। এই যে থুং, একটাতে বোতল, ভবন, থুং, এটা তো হচ্ছে সাইনো কোরিয়া। হ্যাঁ, বিল্ডিং এর তলা গণনার একক ছুং, ছুং। আচ্ছা, এখন বলেন তো এই যে মানুষ গণনার একক কি? মিয়ং, মিয়ং, মিয়ং। মানুষ গণনার একক কি? মিয়ং। বাটি, বাটি গণনার একক কি? 1 বাটি, 2 বাটি?
খরুত। খরুত খরুত। পোশাকের একক কি? পোশাকের সেট গণনার একক বল বল। বল বল। হ্যাঁ, জোড়ার একক কি? জোড়ার একক জোড়া খিয়ল্লে। খিয়ল্লে। গুড খিয়ল্লে। গুড গুড। জোড়ার একক হচ্ছে খিয়ল্লে। জোড়ার একক কি? খিয়ল্লে। হ্যাঁ, খিয়ল্লে। মাস গণনার একক কি? মাস ডাল। ডাল ডাল। ডাল। গুড, আপনারা তো অনেক কিছুই পারেন। হ্যাঁ, বস্তু গণনার একক কি? বস্তু বস্তু গে। গে গে। হ্যাঁ টিটা গে। হানাহানি। হ্যাঁ হ্যাঁ, বস্তু গণনার টিটা ক্ষেত্রে হবে হানাহানি। গে গে। গুড। আচ্ছা, এখন হচ্ছে আহ, আহ, কোন মেশিনারি যন্ত্রপাতি গণনার একক কি? হ্যাঁ, কে যেমন কে। যেমন মেশিন, টেলিভিশন, ইলেকট্রনিক্স। ট্রাক্টর, প্রাইভেট কার। মেশিনারি যন্ত্রপাতি গণনার একক হচ্ছে দে। মাশাআল্লাহ, আপনাদের মনে আছে। গুড, ভালো লাগছে। এখন হচ্ছে পরীক্ষা দিবেন। এখন কি দিবেন? পরীক্ষা দিবেন। এখানে জুতা কয় জোড়া আছে এবং কোনটা সঠিক? কে খিয়ল্লে। সবাই বলেন। হানাদুল। জুতা আছে 3 জোড়া, তাহলে 2 কোনটা নম্বর। সঠিক হবে? খুদুগা। সবাই বলেন, সবাই খুদুগা বলতে আছে শুনতে চাই। খিয়ল্লে সুমেদা। আমি এক নাম্বারটা একটু তেলাওয়াত করে শোনা। এখানে বলছে খুদুগা জুতা, দু খিয়ল্লে ইতসুমনিদা, জুতা 2 জোড়া আছে। এখানে কি জুতা 2 জোড়া আছে? না। একটা বুঝাই দিচ্ছি ভালো করে। এক নাম্বারটা কি হবে? হবে না। না। 2 নাম্বারটা খুদুগা সে খিয়ল্লে ইতসুমনিদা, জুতা 3 জোড়া আছে। এটা কি সঠিক? সঠিক। হ্যাঁ, এটা সঠিক। 3 জোড়া আছে, তাহলে আমাদের 2 নাম্বারটা সঠিক উত্তর। আর 3 নাম্বার জি। অপশন আর 4 নাম্বার অপশন এক। হ্যাঁ, জুতা 4 জোড়া আছে, জুতা 4 জোড়া আছে। তাহলে বুঝতে পারছেন বাকিগুলো এরকম হবে। তাহলে এইটা কয়জনে পারছেন মনে মনে বলেন তো? অথবা প্রথমটা বুঝেন না, দ্বিতীয়টা দিলে পারবেন তো? জি। আচ্ছা, চেষ্টা করেন। হ্যাঁ, চেষ্টা করেন, আমি বুঝাই দেব। ভয়ের কিছু নেই, বলতে হবে, কথা বলতে হবে আমার সাথে। এখানে কয় জোড়া আছে এবং কোনটা হবে? নে খিয়ল্লে সুমেদা। গুড। খুদুগা নে খিয়ল্লে সুমেদা। খুদুগা নে খিয়লে ইতসুমনিদা। তরিকুল ইসলাম ভাই, আপনি পারেন। আপনি আপনি একটু ওয়েট করেন। হ্যাঁ, 2 নাম্বার। আমি জানি আপনি পারবেন সবগুলাই। আপনি একটু নতুনদেরকে বলার একটু সুযোগ দিবেন মাঝে মাঝে। হ্যাঁ, জি স্যার। আপনি বলবেন যে আমি পারি স্যার। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, তাহলে আপনি জি একটু স্যার। করে বলে ফেললে বাকিরা কনফিউজ হয়ে যায়, যেহেতু বলেই ফেলেছে। ঠিক আছে? হ্যাঁ, আমি জানি আপনি পারবেন, সবগুলাই পারবেন। কিন্তু নতুনদেরকে একটু চান্স দিবেন, তারা যেন একটু বলে। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে জুতা 4 জোড়া আছে, তাহলে হবে কোনটা? খুদুগা নে খিয়ালে ইসুমনিদা। জুতা 4 জোড়া আছে, যে নে খিয়ালে 4 জোড়া, একটু আগে পড়াইছি। হানদু নেখিওলে। হান খিয়ালে, দু খিয়ালে, সে খিয়ালে। ঠিক আছে না? আচ্ছা, পরেরটা রেডি সবাই? এই যে, এবার বলেন কোনটা হবে? বলেন। তরিকুলকে বলতে নিষেধ করছি। হ্যাঁ, ওনাকে যখন বলবো আমি তখন বলবেন। হ্যাঁ, বলেন বলেন, কে পারবেন? জুতা আছে 5 জোড়া, 5 কে কি বলে? এটা বাইর করতে পারলে সবই পারবেন। হ্যাঁ, এটা যারা 1 থেকে 10 পর্যন্ত পারে, 1 থেকে 5 পর্যন্ত পারে, সেও পারবে। বা যেহেতু জুতা 5 জোড়া, তাহলে হানদু সেনে গণনা করেন। হানদু সেনে থাসত খিয়সত ইয়স, বলেন। তাহলে থাসত 5 জোড়া, থাসত খিয়ল্লে। তরিকুল ইসলাম কোনটা হবে? ইয়সত নাকি ইলগোপ নাকি ইয়দল? 1 নম্বর। 1 নাম্বার। থাসত। থাসত খিয়ল্লে। কেউ তো পারলেন না। বলতো। কে পারছেন বলেন তো? থাসত ইয়সত। খুদুগা থাসত খিয়ল্লে ইসুমনিদা। জুতা 5 জোড়া আছে, কেউ পারছেন মনে মনে? গাড়ি কয়টা আছে এবং গাড়ির একক কি? গাড়ি কয়টা আছে, গাড়ির একক কি? গাড়ি আছে 6টা। 6 কে কি বলে? তরিকুল ইসলাম বলেন তো 6 কে কি বলে? একটু হিন্টস দেন, দেখি সবাই পারে কিনা। ইয়সত। ইয়সত বলে। ইয়সত। তাহলে ইয়সত কত ইয়সত। নাম্বার আছে? ইয়সত কত নাম্বারে আছে? 2 নাম্বার। 2 নাম্বার। গুড। ইয়সত দে 6টা গাড়ি। এই যে জাদং ছাগা 6টা গাড়ি। হ্যাঁ, জাদং ছাগা মানে গাড়ি। জাদং ছাগা গাড়ি। ইয়সত দে 6টা ইতসুমনিদা আছে। 6টা গাড়ি আছে। বুঝা আসছে? আচ্ছা, তারপরে এই যে এখানে দেখেন, এটা হচ্ছে ডাক টিকিট। ডাক টিকিটের একক কি? জাং।
ডাক টিকেটের একক কি? জাং। জাং। এখন ডাক জাং। টিকেট কয়টা আছে? জাং। কয়টা আছে ডাক টিকেট? 4টা আছে। কয়টা? 4টা। হ্যাঁ, তাহলে কি হবে বলেন তো? 4টা। কোনটা হবে? কোনটা হবে? কোনটা 3 হবে? নাম্বার। দ্রুত দ্রুত। না না না, এই 2 নাম্বার। থাসত, থাসত জাং 5টা। 2 নাম্বার হচ্ছে নে জাং। নে জাং 2 নাম্বার। গুড। 4টা আছে। গুড। 4টা আছে। পরেরটা দেখেন তো, টেলিভিশনের একক কি এবং কোনটা হবে? দ্রুত দ্রুত, একবার তাকালে বলতে পারেন এরকম। গাড়ি টেলিভিশনের একক কি এবং কয়টা আছে? শুধু এই দিকে চোখ তাকালে হবে, আপনার পুরোটা পড়া লাগবে না। 1 2 3 4 পারলেই সম্ভব। কয়টা আছে টেলিভিশন? 5টা আছে। 5টা কি 5টা। বলে? থাসত বলে। কি বলে? 5টা। কোনটা হবে? খাসত। আমি বলে দিচ্ছি। 4 নাম্বার। হ্যাঁ, 4 নাম্বারটা হচ্ছে ইয়দল। ইয়দল কোন দল? 4 নাম্বার। ইয়দল মানে 8। খাসত। ও 3 নাম্বার। 3 না না না, 3 নাম্বার 2 কি? নাম্বার। ইয়ো ইয়ো 7। ইয়দল মানে হচ্ছে 8। হ্যাঁ, মানে এই যে ইয়ো 5। ইয়সত মানে 6। বলেন, 5টা আচ্ছা আচ্ছা টেলিভিশন আছে, 6টা আছে, 7টা আছে, 8টা আছে। ইয়ো স্যার। 5টা 1 নাম্বার হবে। ইয়ো সত। বুঝাচ্ছে? কনফিউজড হয়ে যায় নাকি পড়তে অসুবিধা হয়? আমাকে বলেন যে পারি না কেন? পড়তে অসুবিধা হয়? হ্যাঁ, একটু চেষ্টা করলে সম্ভব না ভাই? আপনারা বলেন, এটা কি কঠিন? আমার এই যে ইপিএস এর ছাত্ররা হলে তো কার আগে কে বলবে, মানে এই জন্য বসে থাকতো চুপ মেরে, শুধু দেখলে বলে দিত এইটা 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 এইটা। আর আপনাদের মধ্যে এইটা, এই জিনিসটা আমি এখনো পারতেছি না। এখানে কয়টা কাপ এবং কোনটা হবে? 5টা। 5টা কাপ। কোনটা হবে? 1 নাম্বার। 1 নাম্বার। গুড। 5টা কাপ। খফিগা থাসত জাং ইৎসুমনিদা। খফিগা কফির কাপ, থাসত জাং মানে হচ্ছে কয়টা? 5টা। 5টা। ইৎসুমনিদা মানে হচ্ছে আছে। এগুলো বুঝুন তো, ইৎসুমনিদা মানে কি? আছে। আছে আছে। থাসত জাং মানে 5টা। কয়টা? 5টা। 5টা কাপ অথবা গ্লাস। এর জার মানে হবে কাপ অথবা কি, একটু আগে বুঝাইছে, কাপ অথবা কি হয়? গ্লাস। গ্লাস। আমি তো বুঝি না বা পারি না, বুঝে নেন। আর থাসত মানে পাস, এটা তো পারেন। আর খফিগা মানে কফি। কফিগা মানে কি? কফি। কফি। এই গা কোথায় থেকে আসছে? এটা পার্টিকেল। এটা কি? পার্টিকেল। একদম পার্টিকেল। ভেঙে বুঝাই দিয়েছি। আর কিছু আছে বাকি বলেন তো? না। কোনো কিছু বাকি নাই। এই যে 8 নাম্বার, এই যে বই খাতা ডায়েরি ম্যাগাজিনের একক কি? গুয়ান। বই খাতা ডায়েরি ম্যাগাজিনের একক কি? গুয়ান। বুয়ান। গুয়ান। এখন গুয়ান কয়টা আছে এখানে? 3টা। 3টা। কত নাম্বার হবে? সেগি। সেগি কয়টা আছে? 3টা। প্রথমে দেখবেন বই খাতা ডায়েরি ম্যাগাজিনের হচ্ছে একক হচ্ছে গুয়ান। এই যে গুয়ান আছে, এই একটা, এই একটা। আর গুলাতে গুয়ান আছে, এটা হচ্ছে জাং। এটা হলো কাগজ। 1 নাম্বার হবে। এটা হবে না। হবে? এটা হবে না, এটা হবে না। জাং আছে, যেখানে জাং আছে এখানে 1 নাম্বার দাও। তাহলে এইটা আর এটার মধ্যে হবে। তাহলে এখানে হচ্ছে 4টা বই আছে, 4টা। আর এখানে আছে 3টা বই আছে। কোনটা হবে? 1 নাম্বার। এই যে স্যাগি, এই যে স্যাগি সে গুয়ান ইৎসুমনিদা। বুঝাচ্ছে? বুঝাচ্ছে? এত সহজ, এত সহজ। এই পরীক্ষা এগুলাই আসে। হ্যাঁ, এগুলাই আসে। বলেন তো এই সম্ভব নাকি অসম্ভব? এগুলো পারা সম্ভব না? সম্ভব। এই যে বেলসা, বেলসা হলো ঘরোয়া বস্তু। এগুলার একক হচ্ছে ঝাড়ু। এখন বলেন ঝাড়ু কয়টা আছে? ঝাড়ু শব্দটা আছে ঝাড়ু। এখন ঝাড়ু কোনটা হবে? ঝাড়ু 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 ঝাড়ু। 2 নাম্বার। 2 নাম্বার। এই যে দো ঝাড়ু, 2টা বেলসা। সাবি মানে বেলসা আর কি। দু ঝাড়ু ইৎসুমনিদা মানে 2টা। এখানে ঝাড়ু দ্বারা মানে এই ধরনের যন্ত্রপাতি ব্যতিক্রম আর কি। তাহলে বেলসা গণনার একক হচ্ছে ঝাড়ু। বুঝা যাচ্ছে? এখন এই যে নৌকা গণনার একক কি? এটা আপনারা পারেন, ছক। ছক। এই যে দেখেন ছকে ছকে চলে, একটার পিছে একটা, আরেকটার পিছে একটা, এটার পিছে আরেকটা, এটার পিছে আরেকটা, ছকে ছকে চলে। এখন কয়টা আছে? 5টা। কোনটা হবে? 2 নাম্বার। 2 নাম্বার। এই সরি 1 নাম্বার। 1 নাম্বার। 2 নাম্বার হবে না, 1 নাম্বারটা সঠিক। এই 1 নাম্বার। ছক। হ্যাঁ, ছক। হ্যাঁ। এখানে বলছে এই যে খগি, জাবি,
ভেগা থাসত ছক ইৎসুমনিদা, মানে 5টা নৌকা আছে। ভে 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 মানে কি? ভে হ্যাঁ, খগি 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 মানে হচ্ছে কি জানেন? খগি, বড় টাইপের, হ্যাঁ, বড় খগি মানে বড় টাইপের জাহাজের মতো আর কি, খগি ছাবি বড় ছাবি নৌকা। ফেগা, ফেগা মানে হচ্ছে সমুদ্রে। হ্যাঁ, খগি মানে হচ্ছে মাংস, খগি জাপ, এটা হবে মাছ আর কি, মাছ। মাছ ধরার ট্রলার সমুদ্রে 5টা আছে, মাছ ধরার ট্রলার সমুদ্রে 5টা আছে, 5টা মাছ ধরার ট্রলার সমুদ্রে 5টা আছে। এখন এই যে আফজাল, আফজাল ক্লাস 9টায়, আপনি কি জানেন? আফজাল সাহেব শুনতে পাচ্ছেন? ক্লাস কয়টায়? আচ্ছা, মুরগি কয়টা আছে দেখেন তো? মুরগি 6টা। মুরগি নাকি মোরগ? মুরগি মোরগ। প্রাণী না? বলেন তো একক কি হবে? জি। কয়টা আছে? আর একক তো আপনারা পারেন, প্রাণী, প্রাণীগণের একক হচ্ছে মারি। তাহলে কয়টা মারি? মারি 6টা মারি, তার হলো মারি কয়টা? কোনটা হবে? কোনটা হবে? তাড়াতাড়ি। ইয়সত মারি, থাসত ইয়সত, ইয়সত মারি, 6টা প্রাণী, 6টা মুরগি। 2 নাম্বার। থালগি থালগি ইয়সত মারি ছমিদা, থালগি। থাকি আছে মারি। হ্যাঁ, মুরগি 6টা আছে, মুরগি 6টা আছে। 6টা। কাপ কয়টা আছে? কাপ কয়টা আছে? কাপ কয়টা আছে? 7টা। 7টা আছে। কোনটা হবে? কোনটা হবে? যেগুলো রং ছায়ের কাপ, বুঝেছেন? হ্যাঁ, ইলগোফ 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 7টা, ইলগোফ জান 7 কাপ। এই যে হুং ছাগা ছা ছা, এই যে ছা ছাগা, হুং ছাগা রং ছা, গ্রিন টি, ইলগোফ জান ইচ্ছুমিদা, 7টা আছে, 7টা 7টা। এখানে ফুল কয়টা আছে এবং ফুলের একক কি? একটু আগে পড়েছেন। এই তরিকুল ইসলাম বলেন, কয়টা ফুল আছে? কোনটা হবে? হানাদুল নে তাসত ইয়সত ইলগুপ ইয়দল, ইয়দল সুমি সুমিদা। ইয়দল 8টা, গুড। ইয়দল সঙ্গী ইৎসুমনিদা, কোনটা হবে? ইয়দল আছে কোথায়? ইয়দল কোন অপশনে আছে? 3 নাম্বার। 3 নাম্বার। 3 নাম্বার আছে। এই যে ইয়দল, ইয়দল সঙ্গী ইৎসুমনিদা। কচি, কচি মানে ফুল, কচি মানে কি? কচি ফুল নাকি? ফুল কচি মানে ফুল, কচি মানে কি? এই যে ফুল। এই যে খাঙ্গাজি কয়টা আছে? খাঙ্গাজি, খাঙ্গাজি মানে কি? কুত্তার বাচ্চা নাকি? গালি দিতে পারেন খাঙ্গাজি। 2 খাঙ্গাজি, নাম্বার। খাঙ্গাজি দো মারি ইৎসুমনিদা, খাঙ্গাজি, খাঙ্গাজি, খাঙ্গাজি কি? কুকুরের বাচ্চা নাকি? পয়সা গণনার জি। একক কি বলেন তো? গে। বলেন তো কোনটা হবে? পয়সা কয়টা আছে? 9টা। 9টা। কোনটা হবে? আহব আহব গে, আহব গে কোথায় আছে? এই তরিকুল ইসলাম, কোনটা হবে? 4 নাম্বার। 4 নাম্বার। 4 নাম্বারটা। তুমজানি আহুব আহুব যাই সুমিদা। তুমজানি মানে পয়সা, আহব গে মানে হচ্ছে 9টা, 9টা 9টা। ইৎসুমনিদা, আচ্ছা, থংজানি, থংজনি, সরি থংজনি, থংজনি আহবগে ইৎসুমনিদা, থংজনি আহবগে ইৎসুমনিদা, থংজনি আহবগে ইৎসুমনিদা। 9টা পয়সা আছে। ক্লিয়ার? বাটি দেখো কি? বাটি কয়টা আছে? বাটি বাটি 10টা। 10টা আছে, 10টা 10টা। কোনটা হবে? গে গে গে, গণনার একক গে। এই বাটি গণনার একক গে। তাহলে কি হবে? খুরুত তো আগেই দেওয়া আছে, খুরুসি মানে বাটি। খুরুত শব্দের বাংলা অর্থ হলো বাটি। তাহলে বাটি কয়টা? 10টা। ইয়লগে কয়টা? 10টা। খুরুসি ইয়লগে ইৎসুমনিদা, 10টা বাটি আছে, বাটি 10টা আছে। বুঝাচ্ছে? খুরুসি ইয়লগে ইৎসুমনিদা, বা 10টা বাটি আছে। ক্লিয়ার? এই শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, এখন আমরা এই যে কোরিয়ান একক শেষ করলাম, টেস্ট শেষ করলাম। এখন ইন্ট্রোডাকশনে চলে আসে। আমি এখান থেকে অল্প একটু পড়াবো এবং যেটা দিব সেটা মুখস্থ করে ফেলবেন। এটাকে বলে জাগি সোগে। কি বলে?
জাগিসোগে পরিচয় জাগিস জাগিসোগে মানে আত্মপরিচয়। জাগিসোগে, হ্যাঁ জাগিসোগে হাসেও। জাগিসোগে কোরিয়ানরা বলতে পারে জাগিসোগে হাসেও অথবা জাগিসোগে জুসেও। আত্মপরিচয় দিন জাগে সোগে হাজুসেও নিজের পরিচয় দিন। সুগে হ্যাজুতে হয়তো বলবে জাগে সোগে হাজুসেও অথবা বলবে জাগে সোগে হাসেও নিজের পরিচয় দিন। তো প্রথমে শুরু করবেন, প্রথমে একটু কোমরটা বাঁকা করে প্রথমে আন্নিয়ং হাসুনিক্কা বলবেন। আন্নিয়ং হাসুনিক্কা বলে কোমরটা বাঁকা করবেন, বুঝাচ্ছে? অথবা আন্নিয়ং হাসেও বলবেন। কি বলবেন? আমি হাসিও বা আমি হাসিমটা হ্যাঁ, আনিয়ং হাসিম নিক্কা। তারপরে বলবেন মান্নাস ভানগাপ সুমনিদা। পান্ডা মান্নাস ভানগাপ সুমনিদা, আপনার সাথে দেখা হয়ে আমার ভালো লাগলো। তারপর হচ্ছে যে ইরুমুন, যে ইরুমুন তাফসির, ধরেন আমার নাম তাফসির, এখানে আপনার নাম বলে ইমনিদা বলবেন। যে ইরুমুন, যে ইরুমুন তরিকুল নিদা তরিকুল ইমনিদা, যে ইরুমুন সাইফুল ইমনিদা, যে ইরুমুন কে আছে সাব্বির ইমনিদা। ঠিক আছে, তাহলে প্রথমে বলবেন আন্নিয়ান হাসিও মান্নাস বানগাপ সুমিদা যে ইরুমুন সাব্বির ইমনিদা। ক্লিয়ার? যে ইরুমুন তরিকুল ইমনিদা, যে ইরুমুন সাইফুল ইমনিদা, যে ইরুমুন হাবিবা ইমনিদা। হ্যাঁ, যে নাইনুন, এখানে বয়সটা বলবেন পিওর কোরিয়ানে, বয়সটা কি বলবেন? সুমুল থাসত সাল, 25 বছর। সুমুল সুমুল হান সুমুল দো, সুমুল হান মানে সুমুল হান মানে কি 21, সুমুল দো 22, সুমুল সেত তে, সুমুল নেত 24, সুমুল থাসত 25। ঠিক আছে, আমি বলে দিচ্ছি 20 থেকে 25 এর বাইরে তো আপনারা যাবেন না মনে হয়। 20 থেকে 25 হবে নাকি? 20 বছর হলে কি সুমুল, সুমু সাল এমনিদা, যে নাইনুন সুমু সাল ইমনিদা, যে নাইনুন সুমু সাল ইমনিদা। আমার বয়স 20 বছর, যদি হয় 21। যে নাইনুন সুমুল হান, সুমুল হান আনসার নিদা হ্যাঁ, সুমুল সালেমনিদা। হান সালেমনিদা, সুমুল দু সাল ইমনিদা 22 বছর। ঠিক আছে, এইভাবে আপনারা পিওর কোরিয়ান করবেন। আর পিওর কোরিয়ানের শীট দেওয়া আছে, সেখান থেকে বয়সটা দেখে নেবেন। ঠিক আছে, তাহলে তো সমস্যার কথা না। আচ্ছা, জনন বাংলাদেশি সারাম ইমনিদা, জনন বাংলাদেশি সারাম ইমনিদা, আমি বাংলাদেশি মানুষ। আমার পরিবারে ধরেন কয়জন আছে? 4 জন আছে। তাহলে কি হবে? যে খাজুগুন, যে খাজুলি নেমিয়ং নিদা নেমিয়ং একটু আগে আপনারা পড়ছেন মিয়ং, নিদা জন। মিয়ং অর্থ কি? জন, ব্যক্তি গণনার একক আর কি। তাহলে আমরা তো গণনাই করতেছি 4 জন। তাহলে যে খাজুগুন খাসত মিয়ং ইসলামনিদা 5 জন। আমার পরিবারে 5 জন আছে। ঠিক আছে, তাহলে প্রথমে কি কমাই দিব নাকি না একটু বাড়াই দিব? আমাকে কিন্তু প্রত্যেকটা পার্সন আমি জিজ্ঞেস করব, এই 5টা সেন্টেন্স আমাকে বলতে হবে। আরেকটু বাড়াই দিই, কি বলেন? আচ্ছা 3 নাম্বার একটু বলেন তো স্যার। হ্যাঁ, এই বলেছি যে নাইনুন আমার বয়স, যে নাইনুন আমার বয়স 20 বছর। তাহলে কি হবে? সুমু সাল ইমনিদা, সুমু সারিম নিদা, সুমু সারিম নিদা। যে নাইনুন সুমু সারিম নিদা, আমার বয়স। আপনার বয়স কত বলেন তো? 25 25। তাহলে সুমুল থাসত সালিম নিদা কি হবে? সুমন থাকে। হ্যাঁ, পিওর কোরিয়ান শীট দেওয়া আছে। থমুল থাসত সালিম নিদা, আমার বয়স 25 বছর। আর জনন বাংলাদেশি সারাম এমনিদা, আমি বাংলাদেশি মানুষ। যে খাজগুন নে মিয়ং ইসুমনিদা, আমার পরিবারে 4 জন আছে। 4 জন, 5 জন, 2 জন। পিওর কোরিয়ানে বলতে হবে। যে পিওর মানে কি? পিওর কোরিয়ান। আচ্ছা, এখানে পিওর কোরিয়ান সংখ্যাটা বলে এটা বলে দিবেন। ঠিক আছে, আর এখানে বলবেন জনন মিহুন ইমনিদা, আমি সিঙ্গেল। জনন মিহুন ইমনিদা, আমি সিঙ্গেল। অবিবাহিত। হ্যাঁ, আর যদি বলেন বিবাহিত তাহলে জনন খিহুন ইমনিদা, আমি বিবাহিত। কেউনি নিদা জনন মিহুন ইমনিদা, জনন খিহুন ইমনিদা। ঠিক আছে, আচ্ছা এখানে বলবেন জনন কি বলবেন? জংদং হাক্কিও, জংদং হাক্কিও বলে যে এখান থেকে বলতে হবে। জংদং হাক্কিও এস কে হাকিও জুরুপ হাসুমিদা, পাস করেছে, আমি হাই স্কুল পাস করেছি। তাহলে জংদং হাক্কিও মানে হাই স্কুল পাস, আর জংদং হাক্কিও কলেজ পাস, আর থে হাক্কিও মানে কি ইউনিভার্সিটি পাস। বলে তাই যে যে লেভেলে সেই লেভেল বলবেন। তাহলে জনন থে হাক্কিও এস জুরুপ হাসুমিদা, আমি ইউনিভার্সিটি পাস করেছি। বুঝে আসছে? মানে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আচ্ছা, তারপরে হচ্ছে জনন
한국어를 아주 좋아합니다. আমি কোরিয়ান ভাষা খুব পছন্দ করি। 저는 한국어를 아주 좋아합니다. আমি কোরিয়ান ভাষা খুব পছন্দ করি। পছন্দ। 10টা দিব নাকি? 10টা সেন্টেন্স দেখি বলেন। এখানে কিন্তু অনেক আছে, অনেক আছে, অনেক, অসংখ্য 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 আছে। হ্যাঁ, একবারে বই দিয়ে দিয়েছি, বুঝা আসছে? যার যে ইচ্ছা মতো যা যা দরকার, যত ডকুমেন্টস দরকার সব এখানে পাবেন। এখান থেকে শিখে মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, সুন্দর করে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে ধরেন এখানে কমান্ডগুলো আপনাদেরকে বলতে পারো, উইরো বসেও উপরে তাকান, আরেরও বসেও নিচে তাকান, আফুরো বসেও সামনে তাকান, থুইরো বসেও পিছনে তাকান। ঠিক আছে, একদম সব দিয়ে দিয়েছি। যে কেউ শুধুমাত্র রিডিং পড়তে পারলেই কিন্তু এটা, হ্যাঁ, কোরিয়ান ভাষা কথা বলতে পারবে। এইটা মুখস্থ করলে কি কথা বলতে পারবে অনায়াসে, কোনো সমস্যা নেই, কেউ আটকাইতে পারবে না। পারবে, একবারে স্পোকেন ক্লিয়ার হয়ে যাবে। সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমি। পিছনে আরো অতিরিক্ত আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর সেন্টেন্স অ্যাড করে দিয়েছি। দেখেন কত সুন্দর সুন্দর সেন্টেন্স অ্যাড করে দিয়েছি, যেগুলো আপনাদের লাগবে। বুঝা আসছে? হ্যাঁ, লাগলে আরো অ্যাড করে দিয়ে দেবো। হ্যাঁ, সমস্যা নেই, প্রয়োজনীয় যদি আরো লাগে আরো অ্যাড করে দেবো। আমি এখানে একদম ছোট আকারে নিজের পরিচয়, এই যে দেখেন এখানেও দিয়ে দিয়েছি, দেখছেন? যাতে করে আপনি কিছু বলতে পারেন। বুঝা আসছে? তাহলে প্রথম 10টা সেন্টেন্স আপনাদের পড়া থাকবে। আপনারা নিজের সম্পর্কে 10টা সেন্টেন্স শিখে ফেলবেন। হ্যাঁ, আমাকে বলবেন এবং লিখে পাঠাবেন, আমি সংশোধন করে দেব। যদি কোথাও কোনো সমস্যা থাকে আমি সংশোধন করে দেব। নিজের সম্পর্কে 10টা সেন্টেন্স আগে খাতায় লিখবেন। ঠিক আছে, তারপরে মুখস্থ করবেন, আমাকে পাঠাবেন, লিখে আমাকে পাঠাবেন, আমি সংশোধন করে আপনারা মুখস্থ করে ফেলবেন নিজেদের মতো করে। ঠিক আছে, নিজের সম্পর্কে 10টা সেন্টেন্স মুখস্থ থাকবে। ক্লিয়ার? এটা আপনাদের হোমওয়ার্ক এবং এটা অবশ্যই করতে হবে। আপনারা কোরিয়ান ভাষা পারেন, এটা প্রমাণ স্বরূপ। 10টা সেন্টেন্স কি কঠিন হয়ে যায় বলেন তো? হ্যাঁ, আমি আবার একটু রিপিট করে দিই। হ্যাঁ, আবার একটু রিপিট করে দিই, সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে বলবেন আনিয়ং হাসেও অথবা আনিয়ং হাসমনিকা। কি বলবেন? বলেন আমার সাথে সাথে বলেন, আনিয়ং হাসেও বলেন, আনিয়ং হাসেও অথবা আনিয়ং হাসমনিকা। তারপরে বলবেন কি? মান্না সব ভানগাপ সুমনিদা। ভানগাপ সুমনিদা। আমার নাম ড্যাশ বলেন। আমার নাম ড্যাশ বলেন। আমার নাম ড্যাশ। জেরুমন জায়েদিমনিদা। হ্যাঁ, জেরুমন জায়েদিমনিদা। গুড। জেরুমন তাফসিরিমনিদা। আমার বয়স 25 বছর বলেন। যে নাইনুন সুমুল থাসত সারিমনিদা বলেন। হ্যাঁ, যে নাইনুন সুমুল থাসত সারিমনিদা। আমি বাংলাদেশি মানুষ বলেন। জনন বাংলাদেশি সারামিন্দা। হ্যাঁ, জনন বাংলাদেশি সারামিন্দা। এই যে আমাদের বই পড়তে সেখানে কিন্তু এটা পড়াইছি, বেশ কয়েকবার আসছিল। হ্যাঁ, আমি বাংলাদেশি মানুষ, জনন বাংলাদেশি সারামিন্দা। আমি বাংলাদেশের নাগরিক। ঠিক আছে, এটার মানে এটাও বোঝায়। আচ্ছা, তারপরে হচ্ছে কি? যে খাজুগুন থাসত মিয়ং চারজন আছে। যে খাজুগুন নেমিয়ং ইচ্ছুমনিদা। আমার পরিবারে 2 জন আছে। হ্যাঁ, 2 জন আছে, 4 জন আছে, 3 জন তো হবেই মিনিমাম, তাই না? বাবা মা আমি সহ 3 জন। তাহলে যে খাজুগুন সেমিয়ং ইচ্ছুমনিদা, নেমিয়ং ইচ্ছুমনিদা, থাসত মিয়ং ইচ্ছুমনিদা, ইয়সত মিয়ং ইচ্ছুমনিদা। এটা যে কোনো একটা বললেই হয়, জাস্ট আপনি কোরিয়ানকে খুশি করুন, বাকিদের সংখ্যা বলা। কারণ আমাদের যৌথ ফ্যামিলি, এক একটা পরিবারে 8-10 জনের কম না, তাই না? বুঝতে পারছেন? আমি যখন ওই যে জং থ্যাংকে বলেছিলাম যে আমার পরিবারে 6 জন আছে, আমরা ভাই বোন 4 জন আর বাবা মা সহ 6 জন আছে। হ্যাঁ, তো উনি বললো যে 6 জন শুনি উনি অবাক হয়ে গেছে, যে মানে এত বড় ফ্যামিলি। বুঝতে পারছেন? কোরিয়ানদেরকে যত কম বলবেন তত খুশি হয়। হ্যাঁ, তো জনসংখ্যা কম আছে। আর তারপরে জনন, হ্যাঁ, মিহুন নিমনিদা। আমি সিঙ্গেল, আমি অবিবাহিত। জনন মিহুন নিমনিদা, আমি সিঙ্গেল। তারপরে বলবেন আমি ইউনিভার্সিটি পাস করেছি অথবা আমি কলেজ পাস করেছি। কি হবে? তাহলে জনন, হ্যাঁ, থেয়াকিওএসো জোরোফেসনিদা বলেন সবাই। জনন থেয়াকিওএসো জোরোফেসনিদা। হ্যাঁ, আমি ইউনিভার্সিটি পাস করেছি, আমি বিশ্ববিদ্যালয় পাস করেছি, এখন পিএইচডি করতে আসছি, মাস্টার্স করতে আসছি, এগুলা বলবেন আর কি।
তারপর আমি কোরিয়ান ভাষা খুব পছন্দ করি, বলেন জনন হানগুগরল 저는 আজু 아주 좋아합니다। 좋아합니다. আমি কোরিয়ান ভাষা খুব পছন্দ করি। হ্যাঁ, এই যে এই সেন্টেন্সটা বড়, এটা আমরা এখন স্কিপ করব কারণ আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। আমরা সহজগুলো শিখবো, কেমন? তাহলে আমার শখ ফুটবল খেলা, বলেন তো। যে চুইমনুন 누구를입니다. যে চুইমনুন চুগইমনিদা, আমার শখ ফুটবল খেলা। এখন আপনি বলতে আমার শখ তো মাছ ধরা, তাহলে বলবেন কি বলবেন? নাকশিমনিদা। যে চুইমনুন নাকশিমনিদা, যে চুইমনুন নাকশিমনিদা, আমার শখ মাছ ধরা। এখন আপনি বলতে পারেন বই পড়া, তাহলে যে সুইমনুন থকসইমনিদা। আপনি বলতে পারেন আমার শক্ত হলো কি করা, ঘোরাঘুরি করা, তাহলে বলবেন ইউ হ্যাং ইমনিদা। যে সুইমনুন ইউ হ্যাং ইমনিদা, আমার শখ ভ্রমণ করা। বুঝা আসছে? আপনি বলতে পারেন সিনেমা দেখা, বলতে পারেন, বুঝতে পারছেন, ড্রামা দেখা, গান বলবেন একটা বানাইয়া, ঠিক আছে? যে যেটা পারেন সেটা শিখে নেবেন এবং বানিয়ে একটা বলবেন। ক্লিয়ার? আর না পারলে এখান থেকে একটা বলে দিবেন। তারপরে বলবেন খামসাহামনিদা। কি বলবেন? লাস্টে খামসাহামনিদা। লাস্টে সর্বশেষ খামসাহামনিদা। বলেন তো এখন 10টা কি কঠিন হয়ে যাবে?